এই আমানতের খেয়ানত করিয়া সফল হওয়া যায় না। সফল যদি হতে হয় আমানতদারিতা থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে বাবা আছে, এই তো নির্বাচনের সময় বিভিন্ন ওয়াদাবদ্ধ হয়ে যায়, এটার ওয়াদা করে এটা দিব, ওইটা দিব, ওইটা দিব, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার প্রতিশ্রুতি, তার আমানতের সে খেয়ানত করে ফেলে, রক্ষা করতে পারে না। ওই সমস্ত চোরবাটপারগুলা সফল নয়, তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। যদি সফল হতে হয় প্রতিশ্রুতি দিলে সেটা অবশ্যই অবশ্যই আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমায় জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিদুন। বলেন না একটু আল্লাহু আকবার। দহন জ্বালা বুকে ব্যাকুল দহন জ্বালা ইশকেরি জ্বালা মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায়। মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায়। মাশুক প্রেমে এত জ্বালা আশিক মজনু হয় তোলা। মাশুক প্রেমে এত জ্বালা আশিক মজনু হয় তোলা। জিকির করে চোখের পানি, জিকির করে চোখের পানি দরিয়া মোহান। মাশুক খোঁজে পাগল আমি হয়ে নিরুপায়। মাশুক খুঁজে পাগল আমি হয়ে নিরুপায়। या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया। कुफ्र को मिटाकर
सदाकत बताया। मैं दूर हो मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम खाशिऊन वल्लज़ीना हुम अनिल लगवी मुअरिदून। क़द अफ़लहल मुमिनून, मुमिनरा सफल काम, मुमिनरा सफल হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়া লাগবে। চিরন্তন সত্য কথা, পালানোর কোনো সুযোগ নাই। মরণ থেকে কেউ পালাইতে পারে নাই, আমরাও পালাইতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙে গেলে মেলা তোমার জমে না। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সফল মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলে, তোমরা যদি সফল হতে হয়, তোমরা যদি সফল হতে চাও, কি কি গুণাবলী তোমাদের মধ্যে প্রয়োজন আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে জানায় দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে, বিনয়ের সাথে বিনীতভাবে নামাজ আদায় করা প্রয়োজন। আমরা যখন তাকবীরে তাহরিমা বলিয়া নামাজে দাঁড়ায় যাই, ইবলিস শয়তান প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে।
আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা ধোকায় পড়িয়া নামাজে তাড়াহুড়া করে, নামাজে খুশু খুজু রাখে না, নামাজটা বিনয়ের সাথে আদায় করে না। ইবলিস শয়তানের ধোকায় পড়িয়া নামাজটা তাড়াহুড়া করিয়া আল্লাহর সামনে দাঁড়ায় বিনয়ীভাবে বিনীতভাবে আদায় করে না, ইবলিসের ধোকায় পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে জানায় দেয়, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা যখন নামাজের মুসল্লায় দাঁড়াইবা, বিনীতভাবে দাঁড়াইবা, যত্ন সহকারে দাঁড়াইবা। নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলে, তোমরা তো এমন মুমিন, মুমিনের খাতায় আমাদের নাম রাখতে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের ফজরের সালাতটা কোন পাশ দিয়ে চলে যায়, ঘুমে ঘুমে চলে যায়, আমরা টের পাই না। জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, আমরা নামাজের প্রতি যত্নবান না, খেয়াল রাখি না। কিন্তু আল্লাহ তাআলা বলে, না না, যারা সফল মুমিন তারা সদা সর্বদা নামাজের প্রতি যত্নবান হয়, নামাজের খেয়াল রাখে। কথা বলেন ঠিক কিনা? আখিরি নবী রহমাতুল লিল আলামিন সরওয়ারে দো আলম, মায়ের নবী আমার, ইমামুল মুরসালিন, ইমামদের ইমাম, নবীদের নবী, আখিরি নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আমার পয়গম্বর বসিয়া বসিয়া গল্পের মধ্যে সময়টা কাটায়, গল্প করতেছে। বিবির সাথে গল্প করে রে হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে মানুষকে কল্যাণের জন্য ডাকে রে, শান্তির জন্য ডাকে। মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, আল্লাহর নবী আর আয়েশা কথাবার্তা বলে। যখন মসজিদের মধ্যে আজান হয়ে গেছে রে, কথাবার্তা বন্ধ হয়ে গেছে, মসজিদের দিকে রওনা করছে। বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা পিছন থেকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনার সাথে একটু কথা। পয়গম্বর পিছন দিকে তাকায় না, আয়েশা বারবার নবীকে সালাম জানায়। নবীজি এক পর্যায়ে পিছন দিকে তাকায়, নবীজি ডেকে বলে আয়েশাকে, বলে আয়েশা, নামটা ভুলে গেছে, চেহারাটা ভুলে গেছে রে, চিনতে পারে না, বলে তুমি কে? আম্মা জান আয়েশা পাগল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। এই মানুষটা আমার সাথে কয়েক সেকেন্ড আগে সুন্দর স্বামী স্ত্রী মধুর আলাপ, কত সুন্দর আলাপ, এখন আমাকে চিনে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি আয়েশা, আমার বাবা হযরতে আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। নবী তো মসজিদের মধ্যে বেলালের কণ্ঠে আজান হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদ মুখী হয়ে গেছে, দুনিয়ার কাউকে চিনে না, দুনিয়ার কাউকে চিনে না, বিবি চিনে না, ভাই চিনে না, সন্তান চিনে না। আম্মা জান আয়েশা ডেকে বলে, আমি আপনার বিবি আয়েশা, আমার বাবা হযরত আবু বকর। মায়ের নবী ডেকে বলে, আয়েশাকে চিনি না, আমি আবু বকরকে চিনি না, আমি দুনিয়ার কাউকে চিনি না। আয়েশা পাগল হয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে আবু বকরের কাছে হাজির হয়ে গেছে।
ডেকে বলে, বাবা আপনার জামাই পাগল হয়ে গেছে, আমাকে চিনে না, আপনাকে চিনে না, দুনিয়ার কাউকে চিনে না। হযরত আবু বকর ডেকে বলে, ও আমার মা, তুমি আমার নবীকে ডেকেছো কখন বলো? আয়েশা ডেকে বলে, যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শব্দগুলা উচ্চারণ হয়ে গেছে, আমি তখন আল্লাহর নবীকে ডেকেছি। আবু বকর ডাক দিয়া বলে, ও মাগো মা, জানো না মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, তুমি আর আমি কেন, দুনিয়ার সব মানুষ আমার নবীর সামনে দাঁড়ায়া যদি এক এক করে সবার পরিচয় দেয়, আমার নবী দুনিয়ার কোনো মানুষকে চিনে না, কারণ তখন তার সম্পর্ক স্বয়ং আরশে আজিমের মালিকের সাথে হয়ে যায়। দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক থাকে না, যখন আজান হয়ে যায় দুনিয়ার কোনো মানুষকে চিনে না, একজনের সাথে সম্পর্ক হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে যখন মসজিদের মধ্যে আজান হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষের সাথে সম্পর্ক নয়, তখন একজনের সাথে সম্পর্ক তৈয়ার করা লাগবে। তিনি কে? আমার মায়ের নবীর কোনো গুনাহ ছিল না রে, হাবিবে আরাবি মুহাম্মদ আরাবি ইমামুল মুরসালিন, বাবা সরদারদের সরদার, ইমামদের ইমাম, আখিরি নবী, দুনিয়াতেও প্রধান আখিরাতেও প্রধান। ওই নবীজি আমার এশার নামাজ সমাপ্ত করিয়া নবীজি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন। নামাজ আদায় করতে করতে ফজরের আজানের সময় হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইছে, দুনিয়ার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো খেত কামরের খেয়াল নাই, ব্যবসা বাণিজ্যের খেয়াল নাই রে, সন্তানের খেয়াল নাই, বিবির খেয়াল নাই, সম্পর্ক মালিকের সাথে হয়ে গেছে। খুশু খুজুরের সাথে বিনীতভাবে নামাজ আদায় করে আমার নবী। নামাজ আদায় করতে করতে ফজরের সালাতের সময় হয়ে গেছে। মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবা একরাম হাজির হয়ে গেছে। হযরত আবু বকর হাজির হয়ে গেছে, হযরত ওমর, উসমান, আলী হাজির হয়ে গেছে। হযরত আবু বকর ডেকে বলে, ওমর জানো না ফজরের সালাতের সময় তো ঘনিয়ে আসে, আমার নবী তো আজ আসে নাই রে। মনে হয় নবী মনে হয় ঘুমায়, নবীর মনে হয় ঘুম ভাঙ্গে নাই, যাও আমার নবীকে একটু ঘুম থেকে জাগ্রত করিয়া দাও। উমর ডেকে বলে, জানো না আমি উমর তরবারি নিয়া আল্লাহর নবীর গরদান কাটতে গিয়া কালিমা ওয়ালা মুসলমান, আমি উমর কিভাবে আমার নবীকে ডাক দিব এই ভাষা আমার জানা নাই। সবাই মিলে পরামর্শ করিয়া হযরত বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি তো মসজিদের নববীর মধ্যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মানুষকে নামাজের জন্য ডাকো, মানুষকে কল্যাণের জন্য ডাকো। ও বেলাল যাও, তুমি যাও, আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া দাও। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বেলালের তো সাহস নাই রে,
কারণ বেলাল তো রাখাল, বেলাল তো গোলাম। বেলাল ডেকে বলে, আমি তো গোলামের ঘরের গোলাম, আমি তো রাখালের ঘরের রাখাল, আমি বেলাল কেমনে ওই শানওয়ালা নবীকে ডাক দিব? কারণ যেই নবীকে আমার মালিক যদি ডাকার প্রয়োজন হয়, মুহাম্মদ এই নাম ধরে ডাকতেন না রে, আমার নবীকে ডাকেন তাহা, ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। বলেন না আল্লাহু আকবার। এ নরসিংহাটি এলাকার যুবক ও মাগো মা, ও পর্দার আড়ালের মা, দিলের কান দিয়া শোনা লাগবে রে বাবা। আল্লাহর নবী ঘুমায় না, নামাজের মুসল্লায়, কিন্তু সাহাবায়ে কেরাম মনে করে নবী মনে হয় ঘুমায়। সবাই মিলে পরামর্শ করিয়া বেলালকে পাঠায়, বেলাল তুই তো সবাইকে নামাজের জন্য ডাকো, কল্যাণের জন্য ডাকো, যাও আমার নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া দাও। হযরতে বেলাল, কালো বেলাল, উমাইয়া ইবনে খলফের গোলাম কালো বেলাল, শানওয়ালা নবীকে কিভাবে ডাক দিবে ভাষা খুঁজে পায় না, পায়চারি করতেছে, একবার হুজরা শরীফের সামনে আর একবার মসজিদে নববীর দিকে। আল্লাহর নবী নামাজ আদায় করে রে, বেলালের ভাষা নাই নবীকে ডাক দেওয়ার। হঠাৎ করে জবান থেকে বেলালের অজান্তেই একটা আওয়াজ বের হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন না আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। এই শব্দটা আমার নবীর কান মুবারকে লাগছে রে। কান মুবারকে লাগার পর নবীজির সঙ্গে সঙ্গে নামাজ সমাপ্ত করে দিয়েছে। বের হয়ে তাকায় দেখে হুজরার বাহিরে বেলাল দাঁড়ানো। হযরত বেলাল আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া দেখে আমার নবীর চেহারা লাল হয়ে গেছে, পাটা ফুলে গেছে, হাত ফুলে গেছে, মনে হয় টুকা দিলে রক্ত বের হয়ে যায়। হযরত বেলালের বুঝতে বাকি নাই রে, ডেকে বলে, পয়গম্বর আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে, কিন্তু না না, আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না, আপনি সারা রাত আমার মাওলার কুদরতি পায়ে সেজদায় ছিলেন। বলেন না আল্লাহু আকবার। এ নরসিংহাটি এলাকার যুবক ও মা গো মা, একটু দিলের কান লাগায় শুনো। আল্লাহর নবী নামাজে এত বিনয়ী ছিলেন, এত খুশু খুশু ছিলেন। আল্লাহর সামনে যখন বান্দা দাঁড়াও, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার ক্ষেত, দুনিয়ার মায়া জাল, দুনিয়ার খ্যাতি, লোভ লালসা, এগুলা নিয়ে মাওলার সামনে দাঁড়াইলে হবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেটাই জানিয়ে দেয়, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তোমরা যখন নামাজে দাঁড়াইবা, খুশু খুজুর সাথে বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াইবা, ইবলিসের ধোকায় পড়িয়া না না, খবরদার তোমরা ধোকায় পড়িয়া নামাজ নষ্ট করবা না। এজন্য আমরা যখন নামাজে দাঁড়াইব, বিনীতভাবে খুশু খুজুর সাথে নামাজ আদায় করা লাগবে, যদি সফল মুমিন হতে হয়। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, যদি তোমরা সফল হতে হয়, যদি তোমরা সফল হতে চাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, তাহলে তোমরা অনর্থক কথা, ফায়সা কথা থেকে বিরত থাকো। আমরা অনর্থক কথা বলতে ভালোবাসি, মিথ্যা কথা বলতে ভালোবাসি, গান বাজনা কনসার্টের মধ্যে থাকতে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? মানুষের নামে সমালোচনা, গীবত, শিকায়েত, পরনিন্দা, পর সমালোচনা আমরা পছন্দ করি, কিন্তু আল্লাহ তাআলা বলে না না, তোমরা যদি সফল কাম হতে চাও,
তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতি হতে চাও তাহলে তোমরা অনর্থক কথা বলা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যেটা বুঝাইতে চাইলেন, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অনর্থক মিথ্যা কথা বলা থেকে বিরত থাকো। আমাদের সমাজের মানুষ আমরা নবীকে নিয়ে মিথ্যা কথা বলি, আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলি কিভাবে? আমার নবী যেটা বলেন নাই সেটা আমরা মানুষকে হাদিস আকারে বলি, আমার আল্লাহ তাআলা যেটা বলেন নাই কুরআন আকারে আমরা বলতে চাই। আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে মিথ্যা কথা বলা এর থেকে জুলুম, এর থেকে জালিমের মতো জুলুম কি আর হতে পারে নাকি রে বাবা? না রে না না। আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকো। কিভাবে আমরা আল্লাহ রাসূলকে নিয়ে মিথ্যা কথা বলি রে? অনেক শিক্ষা আঙ্গিনার মধ্যে লেখা আছে, তোমরা শিক্ষা অর্জন করার জন্য হলেও, বিদ্যা শিখার জন্য হলেও চীন দেশে গিয়া তোমরা শিক্ষা অর্জন করো। আবার নিচেই লেখা আছে আল হাদিস, কিন্তু এটা কিন্তু বাবা নবী বলে নাই, কিন্তু আমরা এটা হাদিস আকারে প্রচার করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীর উপরে জুলুম হয়ে যায়, আল্লাহর নবীকে নিয়ে অনর্থক কথা হয়ে যায়। আল্লাহ তাআলা যেটা বলেন নাই সেটাও আমরা মানুষকে বুঝাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে জানায় দেয়, ওয়ামাই ইয়াসনাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে সত্যবাদী দুনিয়াতে কেউ আছে নাকি? আছে? আল্লাহর থেকে সত্যবাদী কেউ নাই, আমার মাওলার থেকে সত্যবাদী কেউ হতে পারে না। সাউন্ডটা অ্যাডজাস্ট করেন, এটা হলো এইভাবে কথা বলে আমি নাই বললাম, নিজেদের মানুষ, মেহমানরা আছে, ঠিক করেন। যাই হোক, আপনারা মনোযোগ সহকারে শুনতেছেন তো? রাগ হইতেছে? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে সফল মুমিনদের আলোচনা, সফল মুমিনদের গুণাবলী আলোচনা করেছেন। তোমরা যদি সফল হতে হয়, প্রথম নম্বর গেল নামাজে খুশু, দ্বিতীয় নম্বর গেল আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা, তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা জানায় দেয় ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তোমরা যাকাত প্রদান করো। ধন সম্পদ দেওয়ার মালিক কে? বলেন না কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? ওই মালিকের নাম একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, তোমরা যদি সফল হতে হয়, তোমরা যদি সফল হতে চাও, তাহলে 3 নম্বর তোমাদের জন্য বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এ তোর ধন সম্পদ তোর নাই রে, এই ধন সম্পদ আমার মালিক আমাকে দিয়ে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ধন সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ, ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, তোকে ধন সম্পদ দিলাম আমি আল্লাহ। সুতরাং এই ধন সম্পদের সঠিকভাবে যাকাত আদায় করো। যাকাত আদায় করা লাগবে কি লাগবে না? যাকাত আদায় করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তোমরা যাকাত আদায় করো। তোমরা দেখছেন জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله لا إله إلا الله لا إله إلا الله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আপনাদের মনোযোগ আছে? যাই হোক, এদিকে যাই হোক, আপনারা খেয়াল করেন। আল্লাহ তাআলা সফল মুমিনদের গুণাবলী আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ধন সম্পদ দিলে যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? যাকাত প্রদান করা লাগবে, যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলে তোমরা যাকাত দাও। আল্লাহ তাআলা জানায় দেয় যারা যাকাত দেয় আবার পুরাপুরি দেয় না, যাকাত দেয় না আবার দিলেও পুরাপুরি দেয় না। যাকাত এসেছে 1 লক্ষ টাকা, আপনি দিলেন 30,000 টাকা, 70,000 টাকা বাকি হয়ে গেল, আবার আপনি মোটেও দিলেন না। আল্লাহ তাআলা বলে জানো না, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে তুমি যখন কবরের বাসিন্দা হয়ে যাইবা, তখন এই তোমার ধন সম্পদ, তুমি যেই সম্পদের যাকাত দাও নাই, এই ধন সম্পদগুলা সাপ হইয়া তোমাকে বলবে আমি তোর দুনিয়ার ধন সম্পদ, তুমি যাকাত দাও নাই, আমি তোর ওই গুচ্ছিত সম্পদ। বলেন না নাউজুবিল্লাহ। ওই সাপটা আমার আপনার গায়ে পেঁচাই দেওয়া হবে। তাহলে যাকাত দেওয়ার কথা কে বলেছেন? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? আমরা যাকাত দিব কি দিব না? আল্লাহ তাআলা বলে তোমরা যদি সফল হতে হয়, তোমরা যদি সফল হতে চাও, তাহলে তোমাদের 3 নম্বরে লাগবে যাকাত প্রদান করা। আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দেয় তোমরা যদি সফল হতে চাও, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা নিজেদের লজ্জা স্থানকে হেফাজত করো। লজ্জা স্থানের হেফাজত করা লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমায় জানায় দেয় ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করো। তোমাদের রেজিস্ট্রেশন করা তোমাদের স্ত্রী এবং মালিকানা দাসী ব্যতীত অন্য কোথাও তোমরা লজ্জা স্থানের ব্যবহার করিও না। অবশ্যই যারা করে তারা সীমা লঙ্ঘনকারী। তাহলে বোঝা গেল আমরা যদি সফল হতে চাই, কল্যাণকর হতে চাই, যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত হতে চাই, তাহলে আমাদেরকে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমায় জানায় দেয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খেয়ানত করা যাবে নাকি? প্রতিশ্রুতি যা দিবা ওইটা আদায় করবা, আমানত যেটা দিবা ওইটা আদায় করবা। আমাদের সমাজে এমন মানুষ আছে, এই স্টেজের মধ্যে বয়ান চলে,
মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, দ্বীনি কল্যাণের জন্য। বাবা বলা হয় আপনারা দান করেন, অনেক সময় 10,000 টাকার ওয়াদা দিয়ে দিই, আবার এটা পরবর্তীতে আদায় করি না, আমানতের খেয়ানত করি। কথা বলেন ঠিক কি না? এই আমানতের খেয়ানত করিয়া সফল হওয়া যায় না। সফল যদি হতে হয় আমানতদারিতা থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজে বাবা আছে, এই তো নির্বাচনের সময় বিভিন্ন ওয়াদাবদ্ধ হয়ে যায়, এটার ওয়াদা করে এটা দিব, ওইটা দিব, ওইটা দিব, কিন্তু পরবর্তীতে দেখা যায় তার প্রতিশ্রুতি, তার আমানতের সে খেয়ানত করে ফেলে, রক্ষা করতে পারে না। ওই সমস্ত চোরবাটপারগুলা সফল নয়, তাদের জন্য জান্নাত নয়, তাদের জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। যদি সফল হতে হয়, প্রতিশ্রুতি দিলে সেটা অবশ্যই অবশ্যই আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা পরের আয়াতে কারিমায় জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিদুন। বলেন না একটু আল্লাহু আকবার। এ নরসিংহাটি এলাকার যুবক, ও মা গো মা, আমার যুবক ভাই, পর্দার আড়ালের মা, আল্লাহ তাআলা শেষ আয়াতে জানায় দেয়, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজের খেয়াল রাখিও। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ফজর চলে যায়, আসর চলে যায়, জোহর চলে যায়, মাগরিব চলে যায়, আমরা খেয়াল রাখতে পারি না। আরে বাবা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সফল যদি হতে হয় নামাজের প্রতি যত্নবান খেয়াল রাখা লাগবে কি লাগবে না? সফল হতে হলে নামাজে খুশু লাগবে। সফল হতে হলে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে অনার্থক কথা বলা যাবে না। সফল হতে হলে ধন সম্পদ থাকলে যাকাত প্রদান করা লাগবে। সফল হতে হলে আমানতদারিতা থাকা লাগবে। প্রতিশ্রুতি দিলে সেটা আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। মালিকানা দাসী অথবা স্ত্রী ব্যতীত অন্য কোথাও সীমা লঙ্ঘন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহগুলি যাদের মধ্যে থাকবে তারাই হলো সফল, তাদের জন্যই কল্যাণ। আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন কে? এ নরসিংহাটি এলাকার যুবক, ও কাটাখালী এলাকার যুবক, ও মাগো মা, এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। চিরন্তন সত্য কথা, এই দুনিয়াতে আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। আমার বাবাই পারে নাই, আমার দাদাই পারে নাই, নমরুদ পারে নাই, হামান কারুন সাজ্জাদ পারে নাই, আমরাও পারবো না। কথা বলেন ঠিক কিনা? বড়ই পাতা গরম পানি দিয়া গোসল হয়ে যাবে, শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। এই দুনিয়ার থেকে শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। বড়ই পাতা গরম পানি দিয়া শেষ বিদায়ের গোসল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তোলে,
আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই একসাথে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় পরাই দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা কিয়ামতের আগে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল কে ডেকে বলে আজরাইল যাও দুনিয়ার জমিনে সমস্ত মানুষের রূহকে কবজ করে ফেলো আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে মালাকুল মউত আজরাইল এক এক করে সমস্ত মানুষের রূহটা কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলেন ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে যাদেরকে দেখা যায় না জিনেরা আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে বলে যাও জিনেদের রূহটা কবজ করে ফেলো আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিনেদের রূহটাও কবজ হয়ে যাবে আমার মাওলাই পুনরায় আবার ডেকে বলে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে এখন বাকি আছে ফেরেশতারা আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে বলে যাও ফেরেশতাদের রূহটাও কবজ করে ফেলো মাওলার অর্ডার হয়ে যাবে ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে যায় আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে এখন বাকি আছি আমি সহ আমার তিন ভাই জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল বলেন না আল্লাহু আকবার এ বাবা এ যুবক ও মাগুমা আল্লাহ তাআলা ডেকে বলে যাও জিব্রাইল মিকাইল ইসরাফিলের রূহটাও কবজ করে ফেলো মাওলার ফয়সালা কবজ হয়ে যাবে আল্লাহ তাআলা সর্বশেষ ডেকে বলে ইয়া মালাকুল মউত আখবিরনি মাইয়া বাকা আর কে বাকি আছে বলো মালাকুল মউত আজরাইল ডেকে বলে আল্লাহ সমস্ত মানুষের রূহ কবজ হয়ে গেছে জিনেদের রূহ কবজ হয়ে গেছে শয়তানের রূহটাও কবজ হয়ে গেছে ফেরেশতাদের রূহটাও কবজ হয়ে গেছে আসমানের সব থেকে দামি ফেরেশতা জিব্রাইলের রূহটাও কবজ হয়ে গেছে ইসরাফিল নাই মিকাইল নাই
আসমানের নিচে জমিনের উপরে, এখন শুধু বাকি আছি আমি আজরাইল আর আপনি। আল্লাহ বলেন না আল্লাহু আকবার। এ বাবা, এ যুবক, আল্লাহ তাআলা ডেকে বলে, যা আজরাইল যা, এবার তুই মর। আজরাইল ঘাম বের হইতে থাকিবে, খিসুনি ছুটে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, যা আজরাইল যা, তুই মর। আজরাইল ডেকে বলে, মালিক গো, আমি যদি জানতাম আমাকেও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তাহলে আজরাইলের কঠিন দায়িত্বের থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিতাম। আল্লাহ তাআলা বলে, না রে আজরাইল, না না, তুই দামি ফেরেশতা জিবরাইল নাই রে, মানুষ নাই, জিনেরা নাই, শয়তান নাই, আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই, এবার তুই মর। এবার আজরাইল জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়ায়া বিকট একটা আওয়াজ ঘটিয়ে নিজে মৃত্যুবরণ করবে। আল্লাহর নবী জানায় দেয়, রে জানো না, আজরাইলের বিকট আওয়াজ যদি দুনিয়ার মানুষ শুনতো, কিয়ামতের ময়দান ঘটিত হওয়ার প্রয়োজন ছিল না। এত বিকট আওয়াজ, এত বিকট আওয়াজ, পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা আজরাইলকে বলবে, তুই মর। আজরাইল বিকট আওয়াজ ঘটিয়ে নিজ মৃত্যুর স্বাদ গ্রহণ করে নিবে। আল্লাহ তাআলা এবার তাকায় দেখে, ডানেও কেউ নাই রে, বামেও কেউ নাই, সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই। আল্লাহ তাআলা তেলাওয়াত করবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ আমার বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা, ও আমার মা গো মা, একটু দিলের কান লাগায়া শুনেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ও দুনিয়ার ধন সম্পদওয়ালা, কইরে পাহাড়গুলি, কইরে গাছ। আল্লাহ তাআলা দুনিয়াকে ডেকে ডেকে দুনিয়াকে বলবে, দুনিয়া কইরে, তোর বাহাদুরি কই? দুনিয়াতে তো কম বাহাদুরি করো নাই। আল্লাহ তাআলা নিজে নিজে কথা বলে, ডানে কাউকে পাওয়া যায় না, বামেও কাউকে পাওয়া যায় না, সামনেও কাউকে পাওয়া যায় না, পিছনেও কাউকে পাওয়া যায় না। আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ, কইরে, কাউকে পাওয়া যায় না। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিব্রাইল থেকে শুরু করিয়া ইসরাফিল, মিকাইল, আসমানের দামি দামি ফেরেশতারা, জিনেরা, ইবলিস, শয়তান, মানুষেরা, আমরা দুনিয়াতে বাবা কেউ চিরস্থায়ী নয়। এক এক করে সবার রূহটা কবজ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নাকি? সবাই বলে, সুযোগ নাই রে। আল্লাহ তাআলা বলে, আমি পথ দেখিয়েছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ডানের রাস্তায় যদি যাও জান্নাত পাইবা, বামের রাস্তায় যদি যাও জাহান্নাম পাইবা। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আমাদের বুদ্ধি আছে কিভাবে মানুষের উপর জুলুম করতে হয়, নির্যাতন করতে হয়, মানুষকে কিভাবে ঠকাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, না না, আকলটা খাটিয়ে তুমি কল্যাণ খুঁজো, জাহান্নাম থেকে মুক্তির পথ খুঁজো, জান্নাতে কেমনে যাইবা সেই পথ খুঁজো। যদি আমরা জান্নাতের রাস্তায় যাইতে পারি, আল্লাহ তাআলা জানায় দেয়, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দুনিয়াতে জ্ঞানী আর মূর্খের মান সমান নয় রে, ধনী আর গরিবের মান সমান না। তেমনি ভাবে যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, তাদের মান কখনো সমান হতে পারে না। অবশ্যই অবশ্যই যারা জান্নাতি তারাই হবে কল্যাণকর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা
আমাদের জন্য হুর গেলমান রেখেছেন, আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিবেন। আমাদের দেওয়া আল্লাহ তাআলার দেওয়া সব প্রতিশ্রুতি আল্লাহ তাআলা আদায় করবেন। আল্লাহ তাআলা হযরত শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দেয়, জানো না যারা দুনিয়াতে আমাকে পাওয়ার জন্য সালাত আদায় করে, যারা জান্নাত পাওয়ার জন্য রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নফল ইবাদত করে, কিয়ামতের কঠিন ময়দানে, হাসরের ময়দানে যারা জান্নাতি হবে জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আল্লাহ তাআলা একজন আহ্বানকারী পাঠাইবেন। আহ্বানকারী ডেকে বলে, ও জান্নাতীরা, আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি এখনো মালিক আদায় করেন নাই। জান্নাতীরা ডেকে বলে, কেন রে? মহা ওই কঠিন জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিয়া জান্নাত দিয়েছেন, এটা কি আমাদের জন্য বড় নয়, বেশি কিছু নয়? আহ্বান করি বলে, না, এর থেকেও আল্লাহ তাআলা বেশি কল্যাণকর আপনাদের জন্য কিছু রেখেছেন। জান্নাতীরা ডেকে বলে, আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দিয়েছে, আমাদের জন্য হুর গেলমান দিয়েছে, আমাদেরকে নিয়ামত ধারা পরিপূর্ণ করে রেখেছেন, আর কে বাকি আছে? আল্লাহ তাআলা সাহাবী আহ্বানকারী ডেকে বলে, জানো না যারা দুনিয়াতে আল্লাহকে পাওয়ার জন্য কাজ করে, নামাজ আদায় করে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, অন্যান্য নেকামল ইবাদত করে, আল্লাহ তাআলা বলে, না, তাদের সামনে আমার মাওলা তার দিদার জান্নাতীদেরকে দেখাইবেন। আল্লাহ তাআলা বলে, এইটার থেকে কুদরতি বরকতি আর উত্তম জিনিস জান্নাতীদের হতে পারে না, কিনা? আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দামি দামি নিয়ামত দিবেন। সব থেকে উত্তম নিয়ামত হলো আল্লাহ তাআলার দিদার। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এরকম সুন্দর আয়োজন করবে, বলেন না সুবহানাল্লাহ। আজকে নরসিংহাটি 24তম মাহফিল। এই মাহফিলের একজন সভাপতি আছে, একজন বিশেষ অতিথি আছে, একজন প্রধান অতিথি আছে, আপনারা কিছু শ্রোতা আছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, জানো না আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য এরকম একটা মাহফিলের আয়োজন করব। সুবহানাল্লাহ। ওই মাহফিলের আমি সভাপতি রাখবো, আমি ওই মাহফিলের বিশেষ অতিথি রাখবো, আমি ওই মাহফিলের প্রধান অতিথি রাখবো, বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলাই ডেকে বলে, জানো না আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এরকম সুন্দর আয়োজন করবেন। আল্লাহ তাআলা যারা জান্নাতি হবে তাদের জন্য এক একটা চেয়ার বরাদ্দ আছে। আল্লাহর নবী বলে, জানো না এক একটি চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে এরকম 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যায়। আরো জোরে বলেন সুবহান। এ নরসিংহাটি এলাকার যুবক, ও আমার মাগুমা, দিলের কান লাগায় শুনো, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এক একটি চেয়ার দিবেন। চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় তাহলে 10টি দুনিয়া কেনা সম্ভব হয়ে যায়। আল্লাহ তাআলা শ্রোতা রাখবেন সমস্ত নবীরা, আর নবীদের জান্নাতি উম্মতেরা হবে ওই অনুষ্ঠানের শ্রোতা, বলেন না সুবহানাল্লাহ। আর মাত্র 3 জন অতিথি আল্লাহ তাআলা বিশেষ অতিথি হিসাবে রাখবেন নবী দাউদকে, বলেন না সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর ওই অনুষ্ঠানের বিশেষ অতিথির ভূমিকা পালন করে। আর আমার পয়গম্বর ইমামুল মুরসালিন খাতামুন নবীন, ইমামদের ইমাম, দুনিয়াতেও প্রধান আখিরাতেও প্রধান, ওই নবী হবে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলে, জানো না ওই অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করবে দুনিয়ার কোন নবী রাসূল নয়, অনুষ্ঠানের সভাপতিত্বের দায়িত্ব পালন করব আমি আল্লাহ তাআলা নিজে। কেমন হবে অনুষ্ঠান ও যুবক, ও আমার মাগোমা? জান্নাতের মধ্যে দামি দামি নিয়ামত। আল্লাহ তাআলা দাউদকে ডেকে বলে, দাউদ
দাউদ তোমার ভূমিকা শুরু করে দাও। দাউদ নবী দুনিয়াতে হাফেজে কোরআন ছিলেন না। আল্লাহ তাআলা কুম বললে ফায়াকুন হইতে সময় লাগে না। আল্লাহ তাআলা যদি বলে কুম দুনিয়া ধ্বংস হয়ে যাও, এক মুহূর্ত লাগবে না ধ্বংস হওয়ার জন্য। আল্লাহ বলে কুম ফায়াকুন হয়ে যায়। দাউদ নবী কোরআন তেলাওয়াত করে সূরাত তাহা থেকে জান্নাতবাসীরা হেলতে থাকে, দুলতে থাকে, বেহুশ হয়ে যায়। দাউদ নবীর কণ্ঠ তো একটা, কিন্তু ৭০ রকমের আওয়াজ দাউদ নবীর কণ্ঠ থেকে বের হয়। দাউদ নবী যখন দুনিয়াতে পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে, জাবুর কিতাব যখন পাহাড়ের চূড়ায় বসিয়া বসিয়া তেলাওয়াত করে, আসমানে ডানা মেলে মেলে পাখিরা যায়। দাউদ নবীর কণ্ঠের মায়ায় পড়িয়া ওই পাখিগুলা জমিনে লান করে, বলেন না সুবহানাল্লাহ। দাউদ নবী সাগরের কিনারায় বসিয়া বসিয়া জাবুর কিতাব তেলাওয়াত করে রে, সমুদ্রের মাছগুলা দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া সমুদ্রের কিনারায় চলে আসে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীকে বলে, ও পয়গম্বর, আপনি আপনার ভূমিকা শুরু করে দেন। দাউদ নবী তেলাওয়াত করে জান্নাতীরা জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যায়। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলে, ইয়া মালাক। আল্লাহ তাআলা পুনরায় আবার ডেকে বলে, ও জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠ কেমন? জান্নাতীরা ডেকে বলে, আল্লাহ মজাই মজা। জান্নাতীরা বলে মজা। আল্লাহ তাআলা ডেকে বলে, এর থেকেও মজার তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলে, এর থেকেও মজা আছে রে। জান্নাতীরা বলে, এর থেকেও মজা আবার হয়। আল্লাহ তাআলা ডেকে বলে, জানো না, জানো না, জানো না, দুনিয়াতে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি, আখিরাতেও প্রধান বানিয়েছি। আমার ওই নবী রহমাতুল লিল আলামিনের কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কণ্ঠ কেমন জানো না? আমার নবী হুজরার মধ্যে বসিয়া বসিয়া তেলাওয়াত করে কাফের মুশরিক আবু জাহাল উতবা সাহেবা লুকায়া লুকায়া আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনে। বলেন না সুবহানাল্লাহ। একদিনকের ঘটনা, আল্লাহর নবী তেলাওয়াত করে, কাফের মুশরিকেরা নবীর তেলাওয়াত শুনে। তেলাওয়াত শোনা শেষ হয়ে গেছে রে, গভীর রাত্র হয়ে গেছে। কাফেরেরা বাড়ির দিকে রওনা করছে। বাড়ির দিকে রওনা করার পর ৪ রাস্তার মোড়ে টুকা খাইছে। একে অপরকে ডেকে বলে, কই রে, দিকে তো মুহাম্মাদের বাড়ি, কোথা থেকে তুই আসলি? একে অপরকে জিজ্ঞাসা করে বলে, লুকায় লাভ নাই রে, মুহাম্মাদের কণ্ঠে তো মায়া রে। ওই কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। আমরা গিয়েছিলাম আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে ডেকে বলে, না না না, এ বাবা, যদি মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত আমরা শুনতে থাকি, তার কণ্ঠে এমনি তো এত মায়া, এত মোহব্বত, এত ভালোবাসা, কোন দিন জানি নিজেদের অজান্তেই কালেমাওয়ালা মুসলমান হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। বলে, না না, তাহলে কি করা যায়? আজকের থেকে এই রাস্তায় ৪৪ ধারা জারি করা হলো। ৪৪ ধারা জারি, আর কেউ যেতে পারবো না। ৪৪ ধারা জারি হয়ে গেছে। সবাই বাড়ির দিকে রওনা করছে। পরের দিন আবার মুহাম্মাদের হুজরা থেকে তেলাওয়াত শুরু হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আবু জাহাল মনে করে আমি তো একা, ৪৪ ধারা জারি, কেউ যাইবে না। উতবা মনে করে আমি একা, সাহেবা মনে করে আমি একা, কাফেরেরা সবাই মনে করে আমি একা, আমি একা। যাই গোপনে গোপনে যে আল্লাহর নবীর তেলাওয়াত শুনে আসি। সবাই মিলে এবার একা একা মনে করিয়া ধোঁকা খাইয়া আল্লাহর নবীর তেলাওয়াত শুনে আবার ফেরার পথে ৪ রাস্তার মোড়ে টোকা খাইছে। কিরে, ৪৪ ধারা জারি কেন গিলা বল? একজন ডাক দিয়া বলে, মনে তো মানে না, প্রাণে তো সহে না, মধুর কণ্ঠের তেলাওয়াত না শুনিলে চোখে ঘুম আসে না। বলেন না আল্লাহু আকবার। এ নরসিংহাটি এলাকার যুবক, ও আমার মা গো মা,
পর্দার আড়ালের মা, বৃদ্ধ বাবা, যুবক ভাই, দিলের কান লাগায় শুনো, দুনিয়াতে যদি সফল মুমিন হতে পারি, দুনিয়াতে যদি নামাজ আদায় করতে পারি, দুনিয়াতে যদি ত্যাগ স্বীকার করি আর রোজা রাখতে পারি, যাকাত প্রদান করতে পারি, লজ্জা স্থানের হেফাজত করতে পারি, আমানতের খেয়ানত যদি না করি, নামাজের প্রতি যদি আমরা যত্নবান হই, নামাজের প্রতি যদি আমরা খেয়াল করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে আমাদের জন্য এক একটা চেয়ার বরাদ্দ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আমার মাওলা ডেকে বলে, জানো না, জানো না, আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত শুরু হয়ে যাবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীর কণ্ঠের তেলাওয়াতে তো মজা, এত মজা, এত মজা। আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া জান্নাতবাসীরা মুখরিত হয়ে যায়, জান্নাতের মধ্যে বেহুশ হয়ে যায়।